কিন্তু একজন মহান স্রষ্টা তিনি তো দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, তিনি সমস্ত দ্বন্দ্বকে অতিক্রম করে যেতে চান এবং সে অতিক্রম করে যাওয়ার শক্তি সামর্থ্য একজন মহান স্রষ্টার মধ্যে সবসময় কাজ করে, তিনি সেটা অর্জন করে নেন। কবীরদাসজিকেও আমরা দেখি যে তিনি কিভাবে তার সেই দ্বন্দ্বকে অতিক্রম করছেন। পেশা আর নেশার যে দ্বন্দ্ব, ঈশ্বরের সাধনা আর তার তাঁত বোনার যে ব্যবসায়িক বৃত্তি, এই দুয়ের দ্বন্দ্বকে কবীরদাসজি অতিক্রম করছেন এবং একজন স্রষ্টা হিসেবে, কবি হিসেবে, দার্শনিক হিসেবে তিনি কিভাবে তার পেশাকেও মিলিয়ে দিচ্ছেন তার কাব্য সাধনার সঙ্গে, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। কবীরদাসজির একটা অসামান্য দোহা রয়েছে। দোহাটিতে বলা হচ্ছে, মিহি মিহি বোনা চাঁদের রে, কিসের টানা কিসের মাকু, কি সুতোই বোনা চাঁদের রে। কবীরদাসজি এই পদে আমাদের দেহটাকে তুলনা করলেন সূক্ষ্ম চাদরের সঙ্গে। দেখুন, একজন তাঁতি তিনি তো সারাদিন তাঁত বোনার কাজে মগ্ন থাকেন। তার কাজই হচ্ছে চাদর বোনার কাজ, কাপড় বোনার কাজ। এবং কাপড় বুনতে গিয়ে কবীরদাসজি সৃষ্টির রহস্যকে অনুভব করছেন, তার পেশার সঙ্গে মিলিয়ে নিচ্ছেন একজন স্রষ্টার সৃষ্টির তত্ত্বকে। আর সেটা কিভাবে মেলাচ্ছেন? তিনি বলছেন যে আমাদের দেহটা একটা সূক্ষ্ম চাদরের মতো, আমাদের দেহটা একটা সূক্ষ্ম চাদরের মতো। যারা তাঁত বোনার কাজ দেখেছেন তারা খেয়াল করতে পারবেন যে সেখানে খুটখাট শব্দ হয়, টানা পড়েন আর মাকুর মধ্যে নিরন্তর একটা ক্রিয়া চলতে থাকে, আর সেখান থেকেই বিভিন্ন রকম খুটখাট আওয়াজ শব্দ তৈরি হয়। কবীরদাসজি এই পদে বলছেন যে আমাদের দেহটা একটা সূক্ষ্ম চাদরের মতো, আর সেই দেহের অভ্যন্তরে প্রত্যেকটা মুহূর্তে শিরা উপশিরার খেলা চলছে। যেমন করে ঈশ্বর তিনি যেন এখানে একজন তাঁতি, তিনি যেন এই শরীররূপ চাদরকে বুনছেন, আর তার ভিতরে যেমন করে তাঁতের মধ্যে টানাপোড়েন কাজ করে, ঠিক তেমনইভাবে আমাদের শরীরের মধ্যেও শিরা উপশিরার খেলা চলছে নিরন্তর। কিসের টানা কিসের মাকু, কি সুতোই বোনা চাঁদের রে, ইহ লাপিলা টানা মাকু, সুষুম্না সুতে বোনা চাঁদের রে। আর তার মধ্যে আমাদের শরীরের মধ্যে মূল সুতোটা কি? সেটা হচ্ছে